পায়ের তলার চাম চিরে আছে, পা বিছাচ্ছে তো জলে। বলতেছে মুহাম্মদ ইব্রাহিম, এক কাজ করো ভাই, তুমি আমার শরীরে হিলান দাও, আমি তোমার সাহারা হয়ে নিয়ে যাচ্ছি। আর রাত হয়েছে, চলো চলো, কেউ দেখতে পাবে না, করির বাড়ি গিয়ে উঠব তোমার জন্য, তোমার জন্য কিছু চাইব, যদি একটু পেয়ে যাই তো তোমাকে খাইয়ে দেব, খিদে পেয়েছো তুমি, চলো। अब दोनों भाई গেল বাপু, তো সুন্দর বাড়ি, একদম চকচক করছে বাড়ি। ওই বাড়ির দরওয়াজাতে হযরত ইব্রাহিমকে বসিয়ে দিলেন, আর মুহাম্মদ দরওয়াজাতে গিয়ে আওয়াজ দিচ্ছে, বাবুজি, মায়েরা কেউ যদি বাড়িতে থাকুন একটু দরওয়াজা খুলুন। যেমনই আওয়াজ দিয়েছে দরওয়াজা খুলে গেল। দেখছে মুহাম্মদ চুল দাড়ি পেকে গেছে, পাক্কা সচ্চা নামাজি। কে তোমরা? মুহাম্মদ বলছে, বাপ জান, এই যে আমার ইব্রাহিম কয়েকদিন থেকে কিচ্ছু খেতে পাইনি, তাই আপনার দরওয়াজায় আসলো, যদি কিছু থাকে একটু আমার ভাইয়ের জন্য দে, আমি খাইয়ে দিই। কিন্তু বাবুজি, সাদকা ফেতরা বলে দিয়েন না। ওই বৃদ্ধ লোক বলছে, কেন? বলে, আমরা নবীর ঘরানা, আমাদের জন্য সাদকা ফেতরা হারাম, আলে রাসূলের জন্য সাদকা ফিতরা হারাম, চলবে না। আর যদি কেউ আলে রাসূল দাবি করে আর সাদকা ফিতরা নিয়ে নেয়, তো জেনে রাখেন সে আলে রাসূল হতেই পারে না। যে আলে রাসূল হবে ও সাদকা ফিতরা নেবে, ও পাক্কা মুসাল্লি। চট করে বলছে, ভিক্ষা করার নিয়ম শিখে গেছো, দুধের দাঁত ভাঙেনি, আর নিজকে আলে রাসূল দাবি করছো। কোথায় লেখা আছে তোমার শরীরের চামে যে তুমি আলে রাসূল? ভিক্ষা করার সিস্টেম শিখেছো, দূর হয়ে যাও। ওই বৃদ্ধ কিন্তু মুহাম্মদকে ধাক্কা মেরে দিলেন। যেমনই ধাক্কা মেরেছে, পাথরের উপরে গিয়া পড়লো, কপালের চাম ফেটে দার দার কইরা রক্তর ফুহারা ফুটছে। ইব্রাহিম দৌড়িয়ে মুহাম্মদকে ধইরা বলছে, ভাই আমার খিদা মিটে গেল, আর খেতে চাইবো না, আর খিদা নাই, চলুন কিসমতে যা আছে তাই হবে, আর কোথাও যেতে হবে না, আর আমি বলবো না যে খিদা পেয়েছি। এরা এত জুলুম করে, বাপ নেই যে বাঁচাবে, আমাদের কোনো লোক নাই,
মা যদি থাকতো মায়ের আঁচলে ছুপিয়া যাইতাম। চলুন আর নিব না। ইব্রাহিমকে মুহাম্মদ বলে, ভেঙে পড়িও না, এখনো আমার শরীরে রূহ আছে। চলো অন্য কোনো বাড়ি যাই। সবাই একরকম নয়। ই দিল না, অন্য কোন লোক যদি দিয়ে দেয়। দোনো ফুল মুসলিমের লাডলা দুলারা নিজকে মুসলমান দাবি করনে वालाর কাছে ধাক্কাকে ওই রাইতি বন্ধুগণ সরাসরি ইহুদির বাড়ি উঠল। একদম ইহুদির বাড়ি। ফের আওয়াজ দিচ্ছে। ইব্রাহিম বলছে, ভাইজান আওয়াজ না দিলে হবে না, ছাড়েন না। বলে একটু দাঁড়াও, দেখে নিচ্ছি। মায়েরা, বাপ ধনেরা কেউ বাড়িতে আছেন? ইহুদি বাপু দরওয়াজা খুলে দিলেন। ইহুদি খুলাই দোনো ছেলের চেহারা দেখে বলছে, ধনেরা এত গোলাপ ফুলের মতো চেহারাতে রক্ত কেন? তোমাদের চেহারাতে খুন কেন? কে তোমরা? এত রাত্রে তোমার বাপ মা কেমন তোমাদের ছেড়ে দিয়েছে? তোমাদের যত্ন করেনি? মুহাম্মদ বলতেছে, যদি বাবা মা থাকতেন তো আমরা এইভাবে আসতাম না। কে তোমরা? বলে, আমরা ইমাম মুসলিমের লাডলা দুলারা। এত রাত্রে কেন এখানে? তখন বন্ধুগণ বলে যে, আমার ইব্রাহিম খিদা পেয়েছে। এই কুফাওয়ালা আমার আব্বাকে শহীদ করে দিয়েছে, এখন আমাদের পিছে লোক লাগিয়েছে ওই বেদুল্লাহকে। কিন্তু ভাই আমার খিদা পেয়েছে, তাই আপনার দরবারে। হাইরে ইহুদি চট করে আওয়াজ দিচ্ছে ওর স্ত্রীকে, জলদি এসো, ছাড়ো আরামের বিছানা, তাড়াতাড়ি বেরিয়ে এসো। তুমি যাদের গল্প রাত দিন আমাকে শোনাচ্ছ আর শোনাতে হবে না। দেখো দেখো আমাদের দরওয়াজায় চলে এসছে। ওর স্ত্রী বিছানা থেকে উঠে আসলো, বলছে, স্বামী গো, কার কথা বলছিল? বলে, তুমি বলেছ কিনা আলে রাসূলের যদি সেবা করতে পারি তো আমাদের পরিবারে আল্লাহ তাআলা সন্তান দান করবে। একটাও সন্তানের চেহারা দেখতে পাইনি। আজকে দেখো মুসলিমের দুই বেটা, এদের সেবা করো, এদের কাছে দুয়া নাও। দোনো স্বামী স্ত্রী দুই ভাইকে কোলে উঠাইলে বাড়ির ভিতরে নিয়ে গেল, আর রক্তগুলোকে মুছা মুছা দিচ্ছে। জামাতে রক্ত লেগে আছে তো জামার বাটন খুলছে। যেমনই জামার বাটন খুলেছে, মুহাম্মদ মা বলে চিৎকার করে। ইহুদির স্ত্রী বলছে, বেটা আস্তে আস্তে খুলছি, কেন এত জোরে কাঁদো? বলে, মা সারা সারা রাতুরি
জঙ্গলে দৌড়াচ্ছি মা, বুঝতে পারিনি আমাদের শরীরের জামা চিরাছে, আমাদের চাম ফেটেছে, রক্ত বেরিয়ে বেরিয়ে মা জামার সঙ্গে জয়েন্ট হয়ে গিয়েছে মা। আপনি খুলছেন, আগুনের মতো জ্বলে। হাইরে ইহুদি আর ওর স্ত্রী দুইজন মিলে একটি হাঁড়ি চুলাতে দিল, পানি কেবুসুম গরম করলেন আর কাপড় ভিজিয়ে ভিজিয়ে ছেলেদের শরীরে লাগিয়ে জামা খুলছে। দোনো ভাই একেবারে জোরে জোরে কাঁদে। স্বামী স্ত্রী বলছে, বেটা তোমাদের যত্ন করছি, একটু সহ্য করো। বলে মা, আমাদের শরীরের রক্ত দেখে কাঁদি নাই, শরীর জ্বলছে বইলা কাঁদি না। বারবার একটি কথা মনে হয়, আপনার গর্ভে ছিলাম না, আপনার দুধ পান করিনি, আপনি আমাদের জন্ম দেননি। যদি এত সেবা করতে পারেন, যেই মায়ের পেটে ছিলাম, যেই মা জন্ম দিয়েছেন, উনি যদি বেঁচে রইতেন, আজকে আমরা পাগলের মতো ঘুরে বেড়াইতাম না। আমাদের মা যদি বেঁচে রইতেন, এত কষ্ট করতাম না মা, জঙ্গল জঙ্গল ঘুরে বেড়াইতাম না। ইহুদির স্ত্রী বলে, বাপুরে আর সন্তান হবার দোয়া নিব না, তোমরা মা বলছো আমি খুশি হইলাম। তোমরা মা বলছো, অতি আমার মন ভরে গেল। দোনো ভাই বলছে, মা গো, এই দুনিয়া তো মা বলবো, ওই দুনিয়া তো মা বলবো। একটাই কথা মা, যে আপনারা স্বামী স্ত্রী আর ইহুদি থাকিয়েন না, কালমা পড়ে ইসলামে শামিল হয়ে যান। ইহুদি ওর স্ত্রীকে বলছে, লেট কেন? মানুষ জান্নাত ধুইরা বেড়ায়, আমরা পেয়ে গেছি। পড়ো কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ে বেরাদার স্বামী স্ত্রী দুইজনই কালমা পড়ে। বেরাদার জান চলে যাচ্ছে, আঘাতের উপরে আঘাত, কিন্তু শরীয়তের বিধান কমজোর হতে দিচ্ছে না, শরীয়তকে আলোকিতই রাখছে। নবীর ঘরানা, নবীর আওলাদকে যত্ন করে খাবার খিলিয়ে আব ওদেরকে কি বইলা বিদায় করবে আমি বলছি, একটু দিল লাগিয়া জোরে সোরে দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা। বিরাদার, আজকের একটা ফরমাইশ মাঝখানে পুরা হোক। ওই বাড়িতে দুই ছেলে আছে, তারপরে বলছে, একটু আপনাকে মন ভালো হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হাসনান কারিমাইনের জীবনীতে অতটা নাত পাওয়া যাবে না। নবী পাকের জীবনীতে অনেক নাতে রাসূল হয়, কিন্তু শহীদ আজমের জীবনীতে অতটা পাওয়া যায় না। কোথাও যেটা আছে সেটাই বলানো যায়। আর যদি কোনো বক্তা বলে দেয় নাতে রাসূল, তো জেনে নিয়ে ও এক্সট্রা ভাবে বলছে, আলাদা ভাবে বলছে। তো বেরাদার, ফরমাইশটা বহু পুরাতন, যাই হোক আমি শুনিয়ে দিচ্ছি। একবার আর বলুন, ইয়া রাসূলুল্লাহ। জীবনের ইন্তিকাল, জীবনের ইন্তিকাল, জীবনের ইন্তিকাল
আজিরা ইলিয়াসিয়া সোনারি জীবন যাবে রে লইয়া জীবনের ইন্তিকাল আজিরা ইলিয়াসিয়া সোনারি জীবন যাবে রে লইয়া এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে যাহারি লাগি দুঃখ কষ্ট কত না সহিলে এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে যাহারি লাগি দুঃখ কষ্ট কত না সহিলে আজ তোমার ধোঁকা দিয়ে গেল রে ছাড়িয়া জীবনের ইন্তিকাল আজিরা ইলিয়াসিয়া সোনার জীবন যাবে রে লইয়া কবরে তোমারে মাটির ঘর বাঁশের ছাউনি চতুর্দিকে মাটি তোমার মাটির বিছনি কবরে তোমার মাটির ঘর বাঁশের ছাউনি চতুর্দিকে মাটি তোমার মাটির বিছনি কেমন করে কেমন করে রইবি ভাই রে কবরে শুইয়া জীব সোনারি জীবন যাবে রে লইয়া মরেতে হবে একদিন ভাই রে কেউ রবে না বাঁচিয়া মৌতের জালেতে সবাই আছি রে ফাঁসিয়া মরেতে হবে একদিন বাইরে কেউ রবে না বাঁচিয়া মৌতের জালেতে সবাই আছি রে ফাঁসিয়া দয়া করে জ্ঞানবন্ত রে দেখো রে ভাবিয়া জীবনের ইন্তিকাল আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া মসজিদ दोनों भाई के खिलालो सुंदर करे रक्त मुछे दिए পরিষ্কার করে দিয়ে জামা কাপড় পিনিয়ে বলছে ওরা স্বামী স্ত্রী ধনীরা তোমরা কে বাড়তে রাখতে পারবো না বলা যায় না সকাল হবে আর ওইবাদুল্লাহ ইবনে জিয়াদ বাড়ি বাড়ি ঢুকে ঢুকে চেক করবে যদি তোমাদের দেখতে পেয়ে যাই তো আমি তোমাকে বাঁচাইতে পারবো না তাই বাপুরে আমাকে ক্ষমা করে দে বেটা মদিনার রাস্তা ধরিয়ে দিছি বাপু চলে যাও ফের ঘুরে কিন্তু ওখানে চলে আসে বাড়তে রাখতে পারে না ওই বাদুল্লাহ ইবনে জিয়াদের ভয়ে বলে ঠিক আছে
রাস্তা ধরিলে দোনো ভাই যাচ্ছে, আর ঘুরা ঘুরা ওরা স্বামী স্ত্রীর দিকে দেখছে। নিয়ম আছে, যে যেখানে শান্তি পাবে, একটু আরাম পাবে, ওদিকে কিন্তু দেখবে ঘুরে। যেখানে এই মা আদর করলে, এই বাপ আদর করলে, ঘুরে ঘুরে দেখছে আর যাচ্ছে। আর বাংলা কবি বাংলা ভাষায় বলছে, রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা কেন বসে কাঁদে রে, আরিশের পায়া হিলে রে। রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা কেন বসে কাঁদে রে, আরিশের পায়া হিলে রে। ইয়াতিম বাচ্চা বসে বসে কেন আজ কান দিয়া যায়, খোদা তাআলা ডেকে তমাম ফারিস্তারে তাই তো কই, তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে। রাত পোহালো দিন ফুরালো, রাত পোহালো দিন ফুরালো, আর তোমাদের সময় নাই, নাই যে মাতা নাই যে পিতা, কোথায় গিয়ে শান্তি পায়। থাকতো যদি মাতা পিতা, থাকতো যদি মাতা পিতা, দুঃখ যেতাম ভুলে রে, আরশের পায়া হিলে রে। বিরাদার বাবুজি ইমাম সাহেব বক্তব্যতে একটি কথা বলে গেছে। এখানে আমি এখানে বসেই ছিলাম, আমি শুনলাম উনি বক্তব্যের ছলে কথা বলে গেছে। যারা আলে রসুল, আওলাদে রসুল, ঘরানায় রসুলের বেহুরমাতি করবে, বেইজ্জতি করবে, ওদের সম্মান করবে না, ওই ব্যক্তি কিন্তু বরবাদ হয়ে যাবে। এটাই বাবু এখানে আজকে বলেছে, বলেছে বাবা আজকে বলেছে। আর ওনার বক্তব্যটার রেজাল্ট কিন্তু এখন হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওর রেজাল্ট এখনই হবে। दोनों कोची शिशु के जेते देन, तब तलक इहुदी तार स्त्री कलमा पढ़लो। एक कलमा पढ़ने वाला मुसलमान धक्का मेरेছে, শুনলেন তো? अब ওদের কথাটা হবে আমার বাপুর বক্তব্যের রেজাল্ট। এখানে যেই মুসলমান ধাক্কা মেরেছিল ও কিন্তু শুয়ে আছে, স্বপ্ন যোগে দেখছে যেন কিয়ামত হয়ে আছে। জান্নাতি দারোয়ান জান্নাতের দরওয়াজাতে দাঁড়িয়ে আছে। ও ভাইরা, মা বেটিরা শুনুন, আর লোক চলে আসছে জান্নাতে যাবে। দারোয়ান বলছে কে তুমি? বলে আমি মুসলমান। পরিচয়? বলে আমি আখেরি নবীর উম্মত। দলিল? কলমা তৈয়ব জানি তো পড়ো। যেমনই কলমা তৈয়ব পড়লে দারোয়ান হাত টেনে নিলে জান্নাতে চলে। फिर आरक जोनर नंबर আসলো, ওকে বলছে কে তুমি? মুসলমান। পরিচয়? আখেরি নবীর উম্মত। দলিল?
कलमा तैयब जानिए पढ़ो पढ़े नी हाथ टेने জান্নাতে চলে ওই পাক্কা মুসলমানের নাম্বারে যে ধাক্কা মেরেছে দেখছে কিন্তু স্বপনে কে তুমি ওর তো অহংকারে শেষ নাই ভাই অহংকার করে ধাক্কা মেরেছিল বলে আমি মুসলমান পরিচয় দাও বলে আখিরি নবীর উম্মত দলিল তো কলমা তৈয়ব জানি তো পড়ো যেমনই পড়লে জান্নাতের দারোয়ান মুখ অন্যদিকে ফিরিয়ে নিলে জোরে বলেন বলে অন্যদিকে মুখ কেন ফিরালে আমার পূর্বে কালমা পড়ে পড়ে গেল জান্নাতের দারোয়ান বলে তোমার মুখের পড়াতে মানবো না শরীরের চামে কালমা তৈয়ব লেখা দেখো কেন আমার পূর্বে যারা গেল ওদেরকে তো বলা হয়নি যে শরীরের চামে কালমা তৈয়ব লেখা দারোয়ান বলছে ওরে কঠোর দিন याद करो তোমার দরওয়াজাতে ভুখা প্যাসা নবীর আল গিয়েছিল তুমি বিশ্বাস করোনি আর বলেছিল যে লিখিত দেখাও আলে রাসূল তবে মানবো তুমি ওদের মুখের কথা শুনা মানোনি আজকে তোমার মুখের কথা শুনা মানবো না তোমারও লিখে তো লাগবে চামে কালমা তৈয়ব লেখা দেখে কোনকে দেখবে কিন্তু ঘামান্ডি অহংকার জবরদস্তি ঢুকতে যাচ্ছিল দারোয়ান উঠিয়া চামাটা আর যেমনই চামাটা মেরেছে বাপু ঘুম হাওয়া আর নিদ নাই ঘুম ভেঙে গেল আর সকালে উঠে দোনো জান্নাতের ফুলকে খুঁজে বাড়িয়েছে যে কোথায় গিয়েছে হাই হাই আমি কি করলাম ছেলেরাকে যদি পেয়ে যাই তো ওদের হাত চুমবো ওদের বুকে লাগাবো খুঁজে বাড়িয়েছে পারিশান হয়ে গেছে একেবারে পারিশান ঘেমে গিয়েছে ইমাম সাহেবের বক্তব্য যেটা সঠিক হয়ে গেল যে বরবাদ হয়ে যাবে বেকার হয়ে যাবে আল্লাহর কি কাম ওই ইহুদি সামনে সাহাজি এ ভাই আব্দুর রহমান ঘাইমা কে নাচো কি হয়েছে তোকে বলার প্রয়োজন মনে করি না চল হট ও জানছে ওই ইহুদি ওকে কি বলবো বলে ভাই বলো এক অপরকে বলেই তো দুঃখ হালকা করে বলে বললাম তো যে বলার প্রয়োজন মনে করি না তখন বলছে ও রাত্রে তামাচা খায়া হুঁশ উড়ে গেছে কি বলে তুমি কি কইরা জানলে ই তো স্বপ্নে দেখেছি বলে ওরে বেঈমান তুই ঈমানওয়ালা ছিলি যা স্বপ্ন তুই দেখেছিস ওই স্বপ্ন আল্লাহ আমাকে দেখালছে আর তোর পিছনে আমরা স্বামী স্ত্রী দাঁড়িয়েছিলাম जिंदाबाद বলে তোর পিছনে আমিও দাঁড়িয়ে ছিলাম স্বপ্ন দেখেছি তুই ঈমানওয়ালা ছিলি আওলাদে রাসূলকে ধাক্কা মেরে ঈমান হারা হয়েছিস তুই জান্নাতওয়ালা ছিলি কপালের চাম ফাটিয়ে রক্ত বের করে দিয়ে তুই জান্নাত হারা হয়েছিস আমি আমার স্ত্রী ঈমান হারা ছিলাম ওদের
রক্ত মুছে ঈমানওয়ালা হয়েছি কালমা পড়ে। আমরা জান্নাত হারা ছিলাম, ওদের বুকে লাগিয়ে জান্নাতওয়ালা হয়েছি। তখন হাত ধরে বলছে, ভাই একটু বলবি যে কোন দিকে গিয়েছে? তো উর্দু ভাষাতে লেখা আছে, আমি তো বাংলা পড়তে জানি না, উর্দু হিস্ট্রিতে বলছে। উনি জবাব দিচ্ছেন कि बस इतना ही जानता हूं, पंछी जब पिंजरा से निकले तो खुदा ही जाने कहां बसेरा होता है। जब पंछी যখন পিঞ্জরা থেকে বেরিয়ে যায় তো আল্লাহ পাকই জানে যে কোথায় স্থায়ী করে। আমি বলতে পারি না। তো বুঝা গেল মানুষকে শোনার পরে একটু কৌকি বেশি লাগে যে পীর মুর্শিদকে মানবো না তো বরবাদ কি করে হবে। তবে উনি এটাও বলেছেন, जिनारा सही आले रसूल उनाদের কথা উনি বলছেন। কিন্তু আজকাল বিরাদার অনেক এমন এমন বেরিয়ে এসছে। ঘরের মধ্যে গল্প করেছিলাম কাইলি যে একটা উরুসে গেলছিল আমি উত্তর দিনাজপুর। তো একটা বুড়া লোককে বলছি যে বাবজি এটা কার উরুস হবে? ও তো আর জানে না যে এটাই সুলতান মৌলভী এই উরুস করতে এসছে। তো আমি যে গেলাম ওখানে, তো আমি একটু জানবো তো বলবো কি? তো টুপিটা খুলে রাখ দিন, সাদরিটা খুলে গাড়তে রাখ দিন, আর এমনি সিম্পল পাঞ্জাবি পিঁধা লুঙ্গি পিঁধা আছি। যে দোকানে চাটা খাচ্ছি তো ভাবছে যে ছেলে পিলা আছে। বুড়াটাকে বলছি হাজি বাবা এটা কিসের উরুস? বলে বাজি রে বললে কিন্তু লাত পড়বে। কেমন কথা? বলে কমিটি খুব শক্ত আছে, এটা কিসে লাভ করে বলে? বলে এটা কোন পীর নাই, মাজার যে আছে, ফির উরুসের জালসা যে লাগিয়েছে। বলে আর বলিও না বাবা, একটা পানওয়ালা পান সাইকেলে বুঝে লে যাচ্ছে, আর প্যাডেলে পাও ফিস না ও সাইকেল তো পান টান সব ছিতরে পড়ে গেছে। এবার যেটি যেটি পান ভালো গোছিয়া ব্যাগে ভরেছে আর যেটি একটু নষ্ট হয়েছে ওইটিকে ওটি জমা করে রেখে দিয়েছে। ওই দিন কিন্তু ওই পানওয়ালার সবটি পান বিকে গেছে। জাহিল ঝাপাট ই বলছে ভালো যেন ওঠে দু চারটা পান রেখেছুন যে আমার বিকিয়ে গেল, তারপরে বাজারে যাবে ফের পান রেখে দিয়েছে। একটা আলুওয়ালা দেখে লেছে যে আরে ভাই তুই এটা পান কিনে রাখছিস? বলে এটা কিছু আছে, আমি এটা পান রেখে জয় দিন যাচ্ছি, সবটি বিকে যাইছে। এবার আলুওয়ালা ও আলু রেখে যেতে এই জিনিসটা গাঁজাখোর মাস্তান কেউ দেখলে ই আপনার যে লাল কাপড় দিয়ে ঘেরে আর ঝোপড়পট্টি বানিয়ে বৈশা আলু। এখন বিশাল আকারে উরুস হয়েছে আর মানুষের পাবলিকের টাকাকে নষ্ট করা হচ্ছে। এই ধারণার জায়গাতে সবই বরবাদ হবে। ঈমান চলে যাওয়া সন্দেহ আছে, ঈমান নষ্ট হয়ে যাওয়া। ভাইরা বাপের আমার, কালকার পরশু দুটা রাত প্রোগ্রাম, এই দুটা রাত্রে মোকাম্মল বক্তব্য হবে। আজকে আপনারা যদ্দূর শুনলেন ফাবেহা, ইনশাআল্লাহ কালকে আসুন ঢেকে হেঁকে টাইমে আসার চেষ্টা করবেন। চল উঠ খড়ে হোক। मुस्तफा जाने रहमत पेला खो सलाम, मुस्तफा जाने रहमत पेला खो सलाम, शम्अ बज़ में हिदायत पेला खो सलाम, शम्अ बज़ में हिदायत पेला। शहर यारे इरम ताजदार हरम, शहर यारे इरम ताजदार हरम, नौबहार शफाअत पेला। हम गरीबों के
पे हद दुरूद हम गरीबों के आका पे बेहद दुरूद हम फकीरों की सरबत पे लाखो सलाम हम फकीरों की सरबत पे लाखो काश महशर में जब उनकी आमद हो और काश महशर में जब उनकी आमद हो और भेजे सब उनकी शौकत पे लाखो सलाम भेजे सब उनकी शौकत पे लाखो मुझसे खिदमत के क़ुदूसी का है हर जा मुझसे खिदमत के क़ुदूसी का है हर जा मुस्तफ़ा जाने रहमत पे लाखो सलाम शम्अ बज़ में हिदायत पे लाखो सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नूरम मिन नूरिल्लाह व अला आलिका व अस्हाबिका सय्यदी या रसूल अल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना हबीबना शफीना मौलाना मौलाना मुहम्मद बारिक वसल्लम सल्लु अलैहि सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह उनजुर हालाना या हबीब अल्लाह इस्मा क़ालाना अल्लाहुम्मा रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरिन আয় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তৃতীয় রজনীতে যাহা কিছু বক্তব্য রাখলাম বা আমার উলমায়ে কেরাম রেখেছেন কোথাও কোনো জায়গাতে যদি ভুল হয়ে থাকে আল্লাহ তুমি নিজ গুণে নবী পাকের সাদকাতে ক্ষমা করে দাও দয়ালু এবং যেই ভাইয়েরা বাপেরা নিজের আহলে খানদানের নামে এই সৌন্দর্য উজ্জ্বল সভা উদযাপিত করেছেন সহদায় এজামের সৌন্দর্য বক্তব্য শোনার ব্যবস্থা নিয়েছেন মাওলা তাদের এই সুন্দর জায়েজ তামান্না আল্লাহ তুমি পূর্ণ করে দাও এর বিনিময়ে ওনার আহলে খানদানকে তুমি জান্নাতবাসী করো এবং মাওলা ওনাদের প্রত্যেক ছেলে মেয়েকে সুস্থ রাখো ভালো রাখো হর বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখো ব্যবসা বাণিজ্যতে তারাক্কি আতা করো সাথে সাথে আমরা যত এসেছি এখানে অনেক ভাইরা বাপেরা মা বোনেরা আল্লাহ আমাদেরও জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আমাদেরও খানদানে অনেক কবর জগতে গিয়েছেন সকলকে জান্নাতবাসী করো নবী মুস্তাফার সাদকাতে দোয়া কবুল করো तमाम সোহদায়ে এজামের ওসিলাতে দোয়া কবুল করো রব্বানা মা খলাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম